প্রকৃতির নিয়মে আমাদের চারপাশে ঘটতে থাকে পরিবর্তন, কিন্তু কৃষকের ভাগ্যে যেন নেই তার ছোঁয়া। উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকের কষ্ট আর দুর্দশায় রূপ নিয়েছে আজ। চড়া দামে কৃষি উপকরণ কিনে সঙ্গে শ্রমের খরচ যোগ করে উৎপাদন শেষে প্রতি কেজি ফুলকপি বিক্রি করছেন মাত্র 2 থেকে 3 টাকায়। আর বাজারে আসলেই যেটি হয়ে যায় প্রতিটি 25 থেকে 30 টাকা। একইভাবে কৃষক যখন কোনো মতে প্রতি কেজি টমেটো 15 থেকে 20 টাকায় বিক্রি করতে পারছেন, তখন খুচরায় মেলে 50 থেকে 60 টাকায়। শিমের ক্ষেত্রে চিত্রটা আরও করুন। প্রতি কেজি শিম 10 থেকে 12 টাকা বিক্রি করছেন, যা উৎপাদন খরচের তুলনায় অনেকটাই কম। কৃষকের বঞ্চনার এরকম উদাহরণ ভুরি ভুরি। ক্ষুব্ধ হতাশ কৃষক কখনো মাঠে নষ্ট করছেন ফসল, কখনো বা কেউ কেউ খাওয়াচ্ছেন গবাদি পশুকেও। তাই মানচিত্রের আজকের বিষয় কৃষকের 2 টাকার সবজি খুচরায় 30 টাকা। আলোচনা করতে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মমতা হক এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রান্তিক চাষি চিত্তরঞ্জন রায়। দুজনকেই স্বাগত। চিত্তরঞ্জন রায়, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। মমতা হক, আপনার কাছে আমি যাবো, কিন্তু তার আগে একটু আমাদের যে প্রান্তিক কৃষক রয়েছেন তার একটু অভিজ্ঞতাটা শুনে আসতে চাই। এই বছর নানা পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, গেল বছর, এই বছর বা গেল বছর থেকে যদি মাঝামাঝি থেকে শুরু করি, এখন আসলে আপনাদের অবস্থাটা কি? মৌসুম, শীতের মৌসুম চলছে, প্রকৃত অবস্থাটা একটু শুনে নিতে চাই আপনার কাছে, চিত্তরঞ্জন রায়। আচ্ছা, আসলে কি বলবো যে কপি আবাদ করতে গিয়ে তো প্রথম অবস্থায় দেখা গেছে যে যখন ফুলকপি শুরু হলো আর কি নামার, তখন কিছুটা আর কি ওই 20 টাকা কেজির দরে কয়েক কেজি মাত্র আর কি বিক্রি করা হলো। তারপরে জানি কি হয়ে গেল, কিছুদিন পরে বাজারটা জানি পড়ে গেল। পড়ে যাওয়ার পরে তো দেখি যে একেবারেই মনে করেন যে এখন 2 টাকা 3 টাকা কেজির দরে ইয়া করা লাগতেছে। তাতে তো ভ্যান যে নিয়ে যায় যে আমরা বিক্রি করে আসবো সেটাও সম্ভব হইতেছে না। সেখানে গেলে মানে ভ্যান ভাড়া, আড়ত ভাড়া এগুলা দেওয়ার পরে দেখা যায় যে আর অবশিষ্ট সীমিত অল্প কিছু থাকে। তো এই কারণেই এখন নিয়ে যাওয়া আর হচ্ছে না। মনে করেন যে এখন ওই জমিতে দেখা যাচ্ছে যে অনেকে আবার গবাদি পশুকেও খাওয়াইতেছে। এখন এছাড়া তো আর উপায় নাই। আমাদের এখন তো পুরোটাই প্রায় লস হয়ে যাচ্ছে। চিত্তরঞ্জন রায়, সবজির কথা শুনলাম আপনার কাছ থেকে, নিশ্চয়ই আরো শুনবো আমি। এখন কি করব, এখন আমরা তো হতাশ। কি করবেন সেই পরামর্শ আমরা শুনবো নিশ্চয়ই মমতা হকের কাছ থেকে। কিন্তু তার আগে মমতা হক একটু শুনতে চাই, বছরের পর বছর আমরা একই গল্প শুনি। এই কৃষক ন্যায্য মূল্য পায় না, কৃষক বঞ্চিত হয়, কৃষক আমরা দেখি যে গবাদি পশুকে খাওয়ায়, এই জিনিস আমরা বছরের পর বছর দেখি। এত বছরেও সেই জায়গায় উন্নতি কেন করা যায়নি, সেটি যদি একটু শুরুতে শুনে নিতে চাই আপনার কাছ থেকে, মমতা হক। বছর পর বছর আমরা এই কথাটা শুনছি, এটা আসলে খুবই বাস্তব। আমাদের যে সবজিগুলো আমরা এখন বাজারে খুবই কম দামে বিক্রি হচ্ছে, সেই সবজিগুলো কিন্তু আসলে সংরক্ষণ করার মতো কোনো ব্যবস্থা আমাদের দেশে নাই। আপনি পৃথিবীর অনেক দেশেই দেখবেন যে সবজি শুকিয়ে সারা বছর খাওয়ার একটা প্রচলন আছে। এছাড়া এই সবজিগুলো সংরক্ষণ করার জন্য বিশেষায়িত হিমাগার আছে, কিন্তু আমাদের বাংলাদেশে এই হিমাগার নাই এবং সবজিগুলো প্রসেস করে রেখে সেটা পরবর্তীতে ব্যবহারের যে বিষয়টা, সেটাও আমাদের দেশে মানে ভোক্তাদের মধ্যে সেই আগ্রহটা নাই। যার কারণে এখন বাজারে আমার যে পরিমাণ যোগান আছে সেই তুলনায় চাহিদাটা খুবই কম। যার কারণে আসলে বাজারের যোগান এবং চাহিদার উপর নির্ভর করে দামটা নির্ধারণ হয়। এই সময় আসলে চাহিদা অনুযায়ী যোগানটা অনেক বেশি, এই জন্য প্রকৃতভাবে কৃষক দাম পাচ্ছে না। এটা খুবই দুঃখজনক। আমরা কৃষি বিপণন অধিদপ্তর থেকে আমাদের সীমিত পরিসরে যে আমাদের যে সুযোগ সুবিধা আছে, এটা নিয়ে কিন্তু আমরা কার্যক্রম পরিচালনা করছি। আমরা কৃষককে এই সবজিগুলো প্রসেস করার জন্য বিভিন্ন প্রসেসিংয়ের ট্রেনিং দিচ্ছি এবং আমাদের মমতা হক, আমি বুঝতে পেরেছি আপনারা কি করছেন। আমি মমতা হক, নিশ্চয় যে আপনার কাছে যদি একটু জানতে চাই যে মাঠে কৃষকের যেই মূল্য, ন্যায্য মূল্য পাওয়া, সেটি কেন নিশ্চিত করতে পারছেন না? এটি কি এই কারণ যে মধ্যস্বত্বভোগীর কথা যেটি শোনা যায়, তাদের দৌরাত্বের কারণেই আসলে আপনারা পারছেন না, বা কোনো একটি ব্যবস্থাপনার কারণেই আসলে কৃষক মাঠে আসলে তার ন্যায্য মূল্যটা পাচ্ছে না? আপনারা বহু চেষ্টা করছেন, আমরা শুনছি, সামনেও নিশ্চয়ই করবেন, কিন্তু মাঠে কৃষক একদমই আসলে মানে ন্যায্য মূল্য পাচ্ছে না, বরং উৎপাদন খরচের চেয়েও কম দামে তাকে বিক্রি করতে হচ্ছে কোথাও কোথাও। এই চিত্র কেন? এটি কি শুধু আসলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্বের কথা যেটি আমরা শুনি সেটি দায়ী, নাকি ব্যবস্থাপনাও কোথাও ত্রুটি রয়েছে আপনাদের? আসলে কৃষি পণ্য একটা নির্দিষ্ট সময়ে উৎপন্ন হয় এবং যখন উৎপন্ন হয় তখন কিন্তু একদম প্রথম দিকে
যদি আর্লি স্টেজে কেউ করে তখন দেখা যায় দামটা বেশি থাকে, আবার শেষের দিকে তখনও কিন্তু দামটা দেখা যাচ্ছে আশানুরূপ মানে অনেক বেশিই থাকে। হয়তো মাঝখানে একটা নির্দিষ্ট সময়ে মানে এই সার্কেলের একটা সময়ে দেখা যাচ্ছে দামটা অনেক পড়ে যায়, কিন্তু যেহেতু এটা মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একই সবজি বিভিন্ন দামে বিক্রি হয়, সেক্ষেত্রে কিন্তু কৃষকের যে উৎপাদন খরচটা এটা কিন্তু আসলে যে কৃষক পাচ্ছে না। ঠিক আছে, এই মুহূর্তের দামের উপরে ভিত্তি করে আমি বলতে পারছি যে কৃষক তার উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে বিক্রি করছে, কিন্তু আপনি দেখেন এই ফুলকপি, বাঁধাকপি বা আদার্স যে সবজিগুলো আমাদের আছে সবই কিন্তু যখন আজ থেকে 15 দিন 20 দিন 1 মাস আগেও 100 টাকা 80 টাকা 100 টাকার উপরেও বিক্রি হয়েছে। তো এটা মানে আসলে এই যে সার বীজ বা কৃষকের যে শ্রম সবকিছু মিলিয়ে কিন্তু দামটা আসলে আপনি পুরো সিজনের উপর যদি দামটা আপনি শেষ পর্যন্ত হিসাব করেন তখন কিন্তু চিত্রটা একটু ঘুরে যাবে, এটা একটা বিষয়। আর মধ্যস্বত্ব ভোগী আসলে প্রয়োজন আছে, কারণ আপনি না হলে আমার বগুড়ার সবজি তো ঢাকায় যাবে না, চিটাগাঙে যাবে না। তো মধ্যস্বত্ব ভোগীকে আমরা যদি একদম বাদ দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কিছুই এলাকাতেই পচে যাবে, একদম চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছাবে না। তবে মধ্যস্বত্ব ভোগী যারা আছে আমি বুঝতে পেরেছি। আমি মধ্যস্বত্ব ভোগীদের মধ্যস্বত্ব ভোগীদের নিয়ে পরে কথা বলবো। আপনার কথার সূত্র ধরে আমি একটু আমাদের সাথে যে প্রান্তিক কৃষক রয়েছেন চিত্তরঞ্জন রায় তার কাছে একটু জানতে চাই। চিত্তরঞ্জন রায়, আমাদের কর্মকর্তা যেটি বলছেন যে মৌসুমের শুরুতে এবং শেষ দিকে ন্যায্য দাম পাওয়া যায়। আপনারা কি আসলে মৌসুমের শুরুর দিকে সেই ন্যায্য দামটা পেয়েছিলেন কিনা, বা বাড়তি দাম যাই বলেন কেন সেটি পেয়েছিলেন কিনা, বা সামনের দিনেও পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, বা আপনাদের চাওয়াটা কি আসলে, কোন কারণে আপনারা আসলে দামটা পাচ্ছেন না, আপনারা কি বলবেন? না, আসলে আমরা তো প্রথমের দিকে যে দামটা পেয়েছি, আমি কিছুক্ষণ আগে তো বললাম সেটা যে 20 বা 25-30 এর মধ্যে কিন্তু কিছু অংশ আর কি বিক্রি করতে পারছি, তারপরে থেকে যে মাঝখানে আসে গেল, এখন কিন্তু আর বাজার নাই। সেটা তো আমি বললাম যে বাজার পাচ্ছি না, 2 টাকা 3 টাকা 4 টাকা এর মধ্যে বেচতে হয়। তো এখন এমন একটা পর্যায়ে পড়ে গেছে যে আমরা যে বাজারে নিয়ে যাব এই কফি তাও কোনো উপায় নেই, আবার মনে করেন যে জমি থেকে যে বেচবো তারও কোনো ব্যবস্থা নেই। এখন কি করব, এখন এটা ওই মনে করেন যে ওইটা এখন কি হচ্ছে যে ওই যে বললাম তো যে গবাদি পশু খাচ্ছে, মানুষও খাচ্ছে, কিন্তু তারা তো সেই হিসাব আসতেছে। কিন্তু এখন ব্যাপার হলো বিক্রি করাটাই আমাদের মনে করেন যে দাঁড়িয়ে গেছে। এখন আমাদের যে লস আইটেম সবকিছুই লস, মনে করেন যে উৎপাদনের চেয়ে তো বেশি হয়ে গেছে। জি, আমি শুনবো নিশ্চয়ই আপনাদের কাছ থেকে। আপনাদের চাওয়া দুজনে থাকুন ওনার সাথে। একটা বিরতির সময় হয়ে গেছে, মানচিত্র একটা বিরতি নিচ্ছে, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। দেখছেন মানচিত্র। আজকে আলোচনা করছে কৃষকের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে। আমাদের সাথে আজকে রয়েছেন মমতা হক, কৃষি বিপণন কর্মকর্তা, এবং আমাদের সাথে একজন প্রান্তিক কৃষক রয়েছেন চিত্তরঞ্জন রায়। চিত্তরঞ্জন রায়, আপনার কাছে আমি বিরতির আগে জানতে চেয়েছিলাম, বলেছিলাম যে জানতে চাইবো আপনাদের আসলে চাওয়াটা কি, মানে এই যে দাম পাচ্ছেন না, সমস্যাটা কোথায় মনে হচ্ছে, কেন পাচ্ছেন না, সেটি আপনাদের দৃষ্টিকোণ থেকে একটু শুনতে চাই। আসলে ভাই আপনি দেখেন যে আমাদের যে সবজি ফলনের যে যে আমরা যে এখন আমাদের সবজি নেমে যাচ্ছে বা হচ্ছে, কিন্তু এখন আমরা যে ন্যায্য মূল্য পাবো এরকম বাজার কমের কারণে দেখা গেল যে আমাদের এই অঞ্চলে কোনো একটা হিমাগারও নাই যে রাখিয়া আমরা করব কি কিছুদিন পরে হয়তো ধরে রাখিয়া বিক্রি করিয়া সফল পাবো, তাও তো না। কিন্তু আমাদের তো সব যেটাই করতেছি সেটার মধ্যেই দেখা যাচ্ছে লস, রাখারও পাচ্ছি না। তাহলে এখন তো লস আর লসেই চলে আসছে। তাহলে এইভাবে যদি চলতেই থাকে তাহলে তো আমাদের চাষাবাস করাটাও কষ্টকর হয়ে দাঁড়িয়ে গেছে। তো আমরা তো শুধু লসেই খাচ্ছি। তো তাই সরকারের কাছে আমাদের একটু দাবি যে চাওয়া যে আমাদের এই অঞ্চলে যেহেতু হিমাগার নাই, একটা হিমাগার যদি ওনারা করতো তাহলেও একটা আমরা হয়তো ওখানে রাখিয়া লাভবান হওয়ার একটা ধীরে ধীরে করতে মানে পাওয়া যেত, কিন্তু সেটাও তো পাচ্ছি না। তো তারপরে আমাদের যে এই উৎপাদন খরচটাও হয়েছে, এখন দেখেন যে উৎপাদন হলো 20 থেকে
জি, চিত্তরঞ্জন রায়, আমি বুঝতে পেরেছি একদম পরিষ্কার আপনার কথা। আমি একটু মমতা হকের কাছে যেতে চাই। মমতা হক, আমরা শুনছিলাম কৃষক বলছিলেন যে আপনি যেটি বলেছিলেন তারও কথাটা আংশিক কিছুটা মিলেছে, তারা হিমাগার চায়, কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন থাকবে যে বাজার ব্যবস্থাপনায় আপনাদের কোনো আসলে কোথাও কোনো ঘাটতি রয়েছে কিনা? কারণ আপনি নিজেই বলছিলেন যে সরবরাহ বেড়েছে, তাহলে কি এটি ধরে নেওয়া যায় যে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হয়েছে সবজি? সেটি যদি হয় তাহলে কৃষককে কি ঠিকঠাক পরামর্শ দিতে পেরেছিলেন কিনা যে তারা আসলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হয়ে গেলে কি করতে হবে? সব মিলিয়ে একটু শুনতে চাই। ধন্যবাদ। আসলে কৃষকদেরকে যে আমাদের কৃষকদের উৎপাদনের প্রথমেই তাদের আসলে উচিত হচ্ছে বাজার যাচাই করা, যে এবছর তারা কতটুকু জমিতে তার এলাকা থেকে কোন ফসলটা করবে। দেখা যাচ্ছে একই এলাকাতে সবাই একই ফসল যখন করছে, মানে অনেক বেশি করে ফেলছে, যার ফলশ্রুতিতে আমাদের বাজারে যে চাহিদা তার তুলনায় অনেক বেশি সরবরাহ হয়ে যাচ্ছে, যার কারণে তারা হচ্ছে তখন প্রকৃত মানে তারা ক্রেতা খুঁজে পাচ্ছে না। আমাদের দেখা যাচ্ছে যে এখানে যারা পাইকারি ব্যবসায়ীরা আছে তারা বলছে যে এখন বেশি শীতের কারণে সবজির মানুষের চাহিদা একটু কম, এ কারণে তারা পাইকাররাই সবজি নিতে চাচ্ছে না। তো এই জন্য আমরা যখন কৃষকরা আমাদের কাছে আসে বা আমরা কৃষকদের কাছে যাই, প্রথমে তাদেরকে আমরা পরামর্শ দিই বাজার যাচাই করা, যে আসলে কতটুকু উৎপাদন করলে লাভবান হওয়া যাবে। এই বিষয়টা তারা যেন অবশ্যই হচ্ছে এই মাথায় রেখে কাজ করে। জি, ধন্যবাদ। আমি আবার একটু চিত্তরঞ্জন রায়ের কাছে যেতে চাই। মৌসুমের শেষ দিকে বলা হচ্ছে যে আপনারা আবারও দাম পেতে পারেন মূল্যের, সেই ব্যাপারে কতটা আশাবাদী বা তার কোনো প্রস্তুতি আছে কিনা? মৌসুমের শেষ দিকে আবারও ফসল সেই যথেষ্ট পরিমাণে রয়েছে কিনা যেগুলো বিক্রি করে আসলে আপনারা আরেকটু আসলে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন, সেই সম্ভাবনা দেখছেন কিনা কোনো? ব্যাপার হলো যে সে সম্ভাবনা, এখন যে পরিস্থিতি কি হবে না হবে এটা তো পরক্ষণে আশাবাদী হওয়া যায় না। কারণ হলো যে যেহেতু এখন সবজির যে ইয়েটা আছে, এই সবজির মনে করেন যে ক্ষমতা যেটা আছে তাতে তো দেখা যাচ্ছে যে আমাদের মনে করেন যে আলু নেমে আসতেছে, আসতেছে। চিত্তরঞ্জন রায়, আপনার সংযোগটি সম্ভবত কিছুটা বিঘ্ন হয়েছে। আমরা শুনলাম আপনার কাছ থেকে। আমি আবারও একটু মমতা হকের কাছে যেতে চাই। মমতা হক, একদম সংক্ষেপে আপনার কাছে আমি যেটি জানতে চাইবো যে বাজার ব্যবস্থাপনার কথা আপনি বললেন, এবং আপনি বললেন যে কৃষকের সেই ন্যায্য মূল্য পাবে যদি হিমাগার হয়, যদি কিছু জিনিস সেগুলো হচ্ছে রেখে দেয়া যায়। আমার প্রশ্ন থাকবে আপনার কাছে যে কৃষককে আরও বেশি কৃষি উৎপাদনে উদ্বুদ্ধ করছেন কিভাবে সেই জায়গাগুলো? কারণ অনেক জায়গায় আমরা দেখেছি যে কৃষকরা হতাশা প্রকাশ করেছেন, তারা করতে চাইছেন না সামনের দিনে। আর সেই ব্যাপারে আপনাদের উদ্যোগগুলো কি? আমরা তো আসলে উৎপাদন পরবর্তী কাজগুলো করি, মানে বিপণন সংক্রান্ত কাজগুলো করি। সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে প্রথমেই শিখাই যে কিভাবে তারা জমি থেকে সবজিগুলো তুললে সবজিগুলো দীর্ঘমেয়াদে ভালো থাকবে। এছাড়াও তাদেরকে আমরা বিভিন্ন রকম প্রসেসিং শিখাই, যে বিভিন্ন রকম সবজির আচার, এটা কিন্তু এখন বাজারে অনেক ডিমান্ড আছে। এছাড়াও কাঁচামরিচের দাম যখন কমে যায় তখন যদি তারা কাঁচামরিচগুলো শুকিয়ে কাঁচামরিচের গুঁড়া করে, এটাও কিন্তু বাজারে অনেক ডিমান্ড আছে। এবং এই যে ফুলকপি, গাজর, বাঁধাকপি, এগুলো কিন্তু শুকিয়ে সংরক্ষণ করা যায়, এবং এই সংরক্ষণকৃত সবজিগুলো মানুষকে খাওয়ানোর জন্য আমরা কিন্তু নিয়মিত প্রচার প্রসার করে যাচ্ছি। কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার জন্য আমাদের কৃষি বিপণন অধিদপ্তর নিয়মিতই কাজ করছে। তারই ধারাবাহিকতায় আমরা গৃহ পর্যায়ে কৃষকের আলু সংরক্ষণের জন্য আলু উৎপাদন এলাকায় একদম প্রাকৃতিকভাবে আলু সংরক্ষণের জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ দুজনকেই আজকে মানচিত্রে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।